আজকে বানাবো হচ্ছে আমরা কাঁঠাল বিচি আর শুটকি। তো ফার্স্টে আম্মু তেলের মধ্যে রসুন দিয়ে দিয়েছে। তো রসুন দেওয়ার পর আম্মু কতগুলো পেঁয়াজ কুচি করে নিয়েছিল সেটা এখানে দিয়ে দেবে, এবং বেশি কিছু পেঁয়াজ এখানে কুচি করে রেখেছিল। তো আম্মু ভালোভাবে সেটাকে মানে লাল করে একটু ভেজে নেবে হালকা। তো তারপর এখানে আম্মু কাঁঠাল ভেজে ছোটো ছোটো করে কেটে লবণ, চিনি, তেল আর সামান্য আদা বাটা দিয়ে এটাকে সিদ্ধ করে নিয়েছে। তারপর এখানে আম্মু লইট্টা শুকিয়ে নিয়েছিল, সেটাকে ছোটো ছোটো কিউব করে কেটে হালকা কুসুম ফার্স্টে পোড়া দিয়েছে চুলার মধ্যে। তো পোড়া দেওয়ার পর হালকা কুসুম গরম পানিতে আর কি এটা ভিজিয়ে রাখছে, যাতে একটু এটা সোক হয়ে যায় পানিটা এবং এটা একটু নরম হয়ে যায় শুটকিটা, লইট্টা শুটকিটা, তার জন্য। আর এখানে পেঁয়াজটা ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছে, তাতে পেঁয়াজ আর রসুনের যে ফ্লেভারটা ভালোভাবে স্ট্রং হয়। তারপর আমার যে শুটকিটা ভিজিয়ে রেখেছিল কুসুম গরম পানিতে, সেটা এখানে দিয়ে দিয়েছে। তো দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে তো সেটাতে আমরা অ্যাড করে দিব হচ্ছে আদা আর রসুন বাটা। কিন্তু ফার্স্টে শুটকিটাকে তেলের মধ্যে ভাজা ভাজা করে নিতে হবে। তারপর আদা আর রসুন আমি ভালোভাবে পেস্ট করে রেখেছিলো, তো সেটা এখানে অ্যাড করে দেবে এবং দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করতে হবে। তারপর দিয়ে দিবে হচ্ছে ধনিয়ার গুঁড়ো। তো আদা রসুন বাটা আর ধনিয়া গুঁড়ো দিয়ে ভালোভাবে এটাকে মিক্স করতে হবে। তারপর মিক্স করার পর এখানে মরিচের গুঁড়ো দিয়ে দিয়েছে, শুকনো মরিচের যে গুঁড়ো আছে সেটা দিয়ে দিবে। তো ভালোভাবে যে ঝাল খাবে সে একটু ঝাল বেশি দিবে, যে ঝাল কম খাবে সে একটু ঝাল কম দিবে, এটা যার যার টেস্টের উপর ডিপেন্ড করে। তো দেওয়ার পর ভালোভাবে এটাকে মিক্সড করতে হবে। তারপর দিয়ে দিয়েছে আমার এখানে হলুদের গুঁড়ো। তো দিয়ে সবগুলো একসাথে মিক্সড করে নেবে। তো ভালোভাবে মিক্স করার পর এই তো দেখতেছেন আপনারা যে পানি ছেড়ে এসেছে। তো তখন এটাকে ভালোভাবে মিক্স করতে হবে যতক্ষণ না পর্যন্ত পানিটা শুকিয়ে আসতেছে এবং তেলটা উপরে উঠে আসতেছে। তারপর আমি ঢেকে দেন যাতে এটা মানে ভাপে হয়ে যায়। তো এই তো খোলার পর আপনারা দেখতেছেন যে এরকম লুক আসছে, অনেক সুন্দর লাগতেছে দেখতে। তারপর যে কাঁঠাল বিচিটা মানে সিদ্ধ করে রেখেছিল, তো সেটা এখানে অ্যাড করে দিবে। অ্যাড করে দিয়ে ভালোভাবে মিক্স করে দিবে। তো মিক্সড করার পর সেটাকে এখন কিছু আর করার নেই, এবং এখন লবণটা আমি চেক করে নিয়েছিল। তারপর এটাকে ভালোভাবে নাড়াচাড়া দিয়ে সেটাকে ভালোভাবে মানে একদম তেলে ভাজা ভাজা যেরকম হয় না, তো সেরকম এখানে ভাজা ভাজা করতে হবে। আর পানিটা যখন উঠে আসবে হালকা একটু পানি দিয়ে সেখানে ভাজা ভাজা করতে হবে। এই যে মোটামুটি আমাদের হয়ে আসছে। তো তারপর আমি এটার মধ্যে অ্যাড করে দিবি হচ্ছে টেস্টের জন্য চিনি। তো চিনি দিলে টেস্টটা আর কি অনেক ভালো হয় আম্মু বলতেছে আর কি। যখন আমি জিজ্ঞেস করলাম যে শুটকিতে কেন চিনি দিচ্ছ, তো বলতেছে চিনিটা দিলে টেস্টটা ভালো আসে কাঁঠাল বিচি আর শুটকিতে। তো এটা দিয়ে ভালোভাবে চেক করে নেবে। সাথে দিয়ে দিয়েছিল আম্মুর কাছে লবণটা একটু কম মনে হচ্ছিল, তো সেটা এখানে অ্যাড করে দিবে। আর সাথে দিয়ে দিবে হচ্ছে কাঁচামরিচ, কতগুলো কাঁচামরিচ এখানে দিয়ে দিবে জাস্ট ফ্লেভারের জন্য। আর দিয়ে এগুলো একসাথে মিক্সড করে নেবে। তো মিক্সড করার পর এখানে কিন্তু আম্মু অনেকবার মানে ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছে, তো সেগুলো আমি উঠাই নিই। তারপর আমি এখানে ফ্রেশ যে পুদিনা পাতাগুলো আছে গাছের, সেগুলো একদম ফ্রেশে দিতে হবে। ফ্রেশটা দিলে যে পুদিনা পাতার যে স্মেল, শুটকির যে স্মেলটা, সেটা ভালোভাবে পাওয়া যাবে। আর দিয়ে দিবে হচ্ছে আম্মু জিরার গুঁড়ো দিয়ে দিয়েছিল, তো সেটা দিয়ে একসাথে মিক্সড করে নিবে। তো মিক্সড করার পর এত সুন্দর একটা স্মেল আসতেছিল, জাস্ট অনেক মানে অসাধারণ, অনেক ভালো একটা মানে সুন্দর একটা স্মেল আসতেছিল। তো সবগুলো তারপর ভালোভাবে এটাকে মিক্সড করতে হবে, আর অন্য কোনো কাজে নেই। যার লবণ কম বেশি লাগবে সে তার মতো এখানে দিয়ে নিবে। তো দেওয়ার পর আমি ভালোভাবে এটাকে একদম মানে ভাজা ভাজা করে নেবে, না ভাজা করে এটা খেতে ভালো লাগবে না। তা আম্মু ভালোভাবে ভাজা ভাজা করে নিয়েছে। তো সব কিছু তারপরে এই তো আমাদের ফাইনাল